গাইস দেখো আমি এখন আছি আমাদের ন্যাশনাল হাই রোডের সামনে, আর ওখান থেকে একটা অর্ডার ক্যান্সেল হলো। ভাবছি মার বাবার উপর একটা প্র্যাঙ্ক করবো। তাড়াতাড়ি সময় না এরকম ডিস্টার্ব করে আর আরে কত সময় তো চালালাম। এই না না, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। খুব তাড়াহুড়োর মধ্যে আছি কারণ ভাই কালকে আমি ব্লগ এডিট করিনি। কালকে রাত্রেবেলা মায়ের সাথে একটু শুয়েছিলাম, মায়ের সঙ্গে গল্প করতে করতে মানে 2টো বেজে গেছিলো। তারপর আর ইচ্ছা করেনি ব্লগ এডিট করতে। 9:30 বাজে, দেরি করে ঘুম থেকে উঠছি, লেট করে ঘুমিয়েছি, ওই জন্য দেরি করে উঠছি। যাই হোক, ব্লগটা এডিট করতে হবে, 12টার মধ্যে কাজে যেতে হবে, 11টার সময় উঠতে হবে আমার কাছে স্নান টান করার জন্য। মোটামুটি 1 ঘন্টা টাইম আছে আমার কাছে, তারপর আবার এসে যেটুকু সময় পাবো। তো চলো, খুবই তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি আজকে। মুখ টুক ধুয়ে বাথরুম করে ভাবলাম ব্লগটা স্টার্ট করে নিই, তারপরে এডিটে বসবো, তারপরে পরে যা দেখাবো। চলো। কালকে রুটি করছিল আর সোয়া তরকারি, এটা দিয়ে এখন টিফিনটা খাচ্ছি। আর ফ্যান চলছে, আওয়াজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নাও। বেশ সুন্দর রোদ উঠছে, আর আমি এই রোদটাকে কি বলি জানো? ধোকা দেওয়া রোদ। কারণ ভাই এই রোদ বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরে দেখবে পুরো ঝাপা নামবে। সেদিনকে আলু পরোটা খাইছে, এখন আলু পরোটা করলো। আলু পরোটা ভালো খাইছিলি? হ্যাঁ, মুখ ধুয়ে যা, খেয়েছি, মুখ ধুসনি, যা মুখ ধুসনি, মুখ ধুয়া। ওই বিস্কুট খেয়েছিস? তো মুগ ডাল করছো নাকি আজকে? হ্যাঁ, আর কি করবা? মুগ ডাল আর আলু পোস্ত। বাহ, হেভি হেভি হেভি। গাইস দেখো, এটাকে আমরা ছোটবেলায় বলতাম রকেট গেছে। আর কি খুশি হতাম এটা দেখে, এটা দেখার জন্য সবাইকে ডেকে নিয়ে আসতাম। কালকে তো পরোটা করছিল আর ভাত খাওয়া হয়নি, ভাত অনেকটা ছিল, এই জন্য সকালবেলায় পান্তা আর সোয়াবিন তরকারি দিয়েই কালকে নিয়ে বসে পড়ছে। এটা খেয়ে চলে যাবো এখন। কি হয়েছিল তোর? তুই নাকি ভয় পাইছিস? ভূতে ধরছিল? হ্যাঁ, পা দুটো সমান করে এরকম করে দাঁড়াবে, পা ফাঁক থাকবে না তো, পা ফাঁকগুলো হবে না, সমান করে জানে যে এরকম করে দাঁড়িয়ে থাকবে না। জানে যে কিরকম করে ওর মা, ওর জানা আছে তো। ওর মা ওজানি ঝাড়ায়, শুধু ভয় পায় আর ওর মা ওকে ঝাড়ায়। আর তো ভয় কিসের তোর? হাসি মোটি। আকাশ মোটামুটি পরিষ্কারই আছে, তবে হালকা হালকা মেঘ আছে ওপরে। তো চলো, আমিও রেডি হয়ে গেছি, আইটি যাওয়া যাক। একটা অর্ডার দিল, আমি আইটিতে ছিলাম, আইটি থেকে আমাকে বাইরে টানছে। অর্ডারটা আমি পিক আপ করবো 3 কিলোমিটার, আর ওখান থেকে আবার নিশ্চয়ই 1-2 কিলোমিটার হবে। আর আমাকে টাকা কত দেখাচ্ছে জানো? 20 টাকা। 5 কিলোমিটার অর্ডারে আমাকে 20 টাকা দেখাচ্ছে। ভাই এখন আমি পৌঁছাইনি, গিয়ে জাস্ট দেখবো যে আমাকে টাকাটা কত দেয়, তোমাদের উপর দেখাবো আমি। চলো। তো গাইস, অর্ডার আমি পিক আপ করে নিচ্ছি, আর অর্ডারটা আমাদের এই ঝাপের উপরেই আছে। দেখি কত টাকা দেয় শুধু আমি। তো চলে আসছি কাস্টমার লোকেশানে, ফোন করি আগে দাঁড়াও। তো গাইস, অর্ডার ডেলিভার করে দিচ্ছি, আর 4.4 কিলোমিটার হচ্ছে। আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি এখানে, তোমরাই দেখে নাও কত টাকা দিচ্ছে। কমসে কম 30-32 তো দেওয়া উচিতই ছিল। আবার অর্ডার লাগছে এখন সেই 3 কিলোমিটার থেকে আবার 45 টাকা, যাই না কোথায় দেবে এটা। চলে আসছি প্রভুজি, করে নিচ্ছি অর্ডার পিক আপ। জোম্যাটো হাবে আছে আমাদের, মানে ট্রেনের অর্ডার। চলো গাইস দেখো, আমি এখন আছি আমাদের ন্যাশনাল হাই রোডের সামনে, আর ওখান থেকে একটা অর্ডার ক্যান্সেল হলো। খিচুড়ি আছে, আর খিচুড়ি মেন কথা আমি খাই না। দেখি ঘরের লোককে জিজ্ঞাসা করি, যদি না খায় তো কাউকে, গরিব কাউকে দিয়ে দেবো রাস্তার মধ্যে। অর্ডার ক্যান্সেল, এবার দেখা যাক এটার কী ব্যবস্থা করা যায়। সারা রাস্তা আমি দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু কাউকে সেরকম দেখতে পাচ্ছি না। দেখি এই হাই রোডটা পাড়িয়ে যদি ফুটপাতে কোথাও কেউ থাকে। সো গাইস, 4টা বাজে, অনেকটা লেট হয়ে গেছে। অর্ডারটা ক্যান্সেল হওয়াতে প্রচুর টাইম খেয়ে গেল, 14 মিনিট, আবার ওদিকে 28 মিনিট ওরা টাইম খেয়ে গেল। আবার অত দূর থেকে আসতে, প্রায় ওখান থেকে আমার বাড়ি নানা করে 15 কিলোমিটার হবে। তো ওখান থেকে পুরো খালি গাড়ি নিয়ে বাড়ি আসছি, তার মানে রিটার্ন পেয়েও কিছু পাইনি, কারণ আইডি অফ হয়ে টাইম হয়ে গেছিলো। আর রাস্তাঘাটে কাউকে পেলাম না ভাই সেরকম, ভুলভাল কোনো লোককে দিয়ে লাভ নেই, খাবে না ফেলে দেবে, তার থেকে ওরকম কাউকে পাইনি। বৃষ্টি হয়েছে তো প্রচুর, কেউ নেই আর কি। আর 4টা বাজে, সবার খাওয়া দাওয়া হয়েও গেছে, কে কোথায় বেরিয়ে গেছে। তো যে রাস্তাগুলো মানে থাকে সব সময়, দেখলাম যে ওখানে কেউ নেই, তো ওই জন্য ঘরেই নিয়ে চলে আসছি, দেখি মা খায় কিনা। খেতে বসে পড়ছি, আর আজকে তো আমার ফেভারিট আলু পোস্ত হয়েছে, আর মুগ ডাল, আর এই যে এটা। তুমি খাবা? এখন খাবো না, খেলেও ডালে দেখো, একটু খেয়ে টেস্ট করে দেখো। বাবা বাজার থেকে কি নিয়ে আসছে দেখো আমার জন্য। লাড্ডুর জন্য নিয়ে আসছে কিটক্যাট, খাচ্ছে পপকর্ন। খিচুড়িটা এখন খাচ্ছে বাবা। খিচুড়ি ভালো হয়েছে না? আমি খাবো না, আর খাবো না, আর খাবো না, তুমি খাবো না, আমি খাবো না। খিচুড়িটা দারুণ কিন্তু। হ্যাঁ, ভালো না খিচুড়িটা? আমি খুব একটা খিচুড়ি ভালো খাই না, তাও ভালো লাগছে আমার। রাস্তা হাঁটতে হাঁটতে একটা ভালো আইডিয়া মাথায় এলো।
ভাবছি মা আর বাবার উপর একটা প্র্যাঙ্ক করবো। কী প্র্যাঙ্ক বলো তো? টিভির রিমোটের যে ছোট্ট লাইটটা থাকে না, সেন্সারটা, ওই সেন্সারটার মধ্যে একটা সেলুটে বা ব্ল্যাক টেপ লাগিয়ে দেবো। যখন টিভি চালাতে যাবে, টিভি চলবে না, মা তো ভরপুর রেগে যাবে, টিভি দেখতে না পারলে বহুত রেগে যায়, সিরিয়ালে ইন্টারেস্ট কী কী জানি থাকে ওর মধ্যে। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, এক্ষুনি বাইরে থেকে আসলাম, এবার আমি ঢুকিয়ে দেবো গাড়িটা। কই তুমি কই? গাইস এটাই হচ্ছে মকা, বাইরে নামছে বৃষ্টি আর বাবা গাড়ি ঢোকাচ্ছে আর মা মানে গাড়ির ঘরে কিছু কাজ করছে। হট করে আমি রিমোটটা এনে টেপ চিপকে রেখে দেবো, ব্যাস একটু পরে টিভি দেখার টাইম হবে। এটা করেই বাবা বৃষ্টি নামছে বলে টিভি বন্ধ করে সব দৌড়াচ্ছে, এটা করে তারপর আমি বেশি কথা বলতে পারছি না। চলো কাজ করছে, কোনটা রিমোট টিভি চালায় জানিও না আমি, এটা দিয়েই চালায় মনে হয়। টেপটা এখানে আছে। ছোট করেই কাটলাম যাতে বুঝতে না পারে, চাই না ব্লার হয়ে গেছে কিনা, আমার ফোনটা এমনি প্রবলেম। এখন লাগিয়ে দিয়েছি, কালো কালো ম্যাচ হয়ে গেছে। চলে এবার আস্তে করে রেখে দেবো। এটার উপরে বিশ্বাস নাই, কোয়া না দেয় আবার। চলো এবার রাখছি, ঠিক আছে? যখন টিভি চালাতে আসবে তখন আবার ক্যামেরা করবো, আমি যেরকম নর্মালি ব্লগ করি ওরকম করবো, ঠিক আছে? এখনো চালাচ্ছে না, ওই দেখো লাড্ডুর সঙ্গে খেলছে। গেছে 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 গেছে। কিরে কি খবর তোর? ঠিক আছে, ঘর ঠর যাবি নি? ঠিক আছে, ঘর টর যাবি নি? হ্যাঁ শুরু হয়েছে, শুরু হয়েছে। কি হলো? কি গো, টিভিটা চলে না কেন? এই কি ডিস্টার্ব হয় মাঝে মধ্যে? টিভি চলে না? এই না চলে না কেন? তোমাদের হাতে চলে না দাও। দাও না। ওই মা গঙ্গাটা শুরু হয়ে গেছে। ভালো করে ইয়েতে সেট টপ বক্সে ই করো, এই পাশে কি করলো? কি সেটা ওষুধ করবো? সুইচ দিয়ে সুইচ চালাবো। আরে রিমোটের সুইচটা সেট টপ বক্সের না? শিখাচ্ছিস নাকি? তাড়াতাড়ি সময় না এরকম ডিস্টার্ব করে আরো, জানো তো? দেখো ব্যাটারিটা একটু ই করে নাড়াচাড়া করো না। ব্যাটারি খারাপ হলো নাকি? আরে সন্ধ্যা সময় তো চালালাম। আরে বৃষ্টি বাদলের ওয়েদার হতেই পারে ওরকম, দেখছি দাঁড়াও। ক্যাচ ক্যাচ করতে থাকে তারা। তো হয়ে গেল কতটা? কতটা হয়ে গেল? ফোনে দেখবা? ফোনে হটস্টার নাই আমার। দেখ না কি অবস্থা, দেখ না গরমে। ফোন দেখবো কেন? হচ্ছে না, খারাপ হয়ে গেছে। বাবা আরো খচাই কাছে মারলাম তো ব্যাটারি খারাপ হয়ে গেছে। ফেলাই দেবে, বলে ফেলাই দেবে। লাড্ডু কি কয়, বলে ফেলাই দেবে। দেখছো কেমন রাগ ধরে বলো দেখিনি? একটু আগে তো চালাইছি আমি। আমার কি তোমার হাতে? তুমি তুমি কি করছো? কেমন করে বন্ধ করছো তুমি? আমি করছি। বন্ধ করছো কে? তুমি। কি অবস্থা, টিভি দেখতে পাচ্ছে না, রাগে আছে। দেখো ভালো করে একটু দেখো, তার ফার খুলছে নাকি দেখো কোথাও। এরকম সন্ধ্যা সময় টিভি চালাচ্ছি। তুমি আমার উপর চিল্লে আছো কেন? সুইচ দেয় নাই বলছে। নাটক করে ভাই। বাবাও ফানি আছে আর। ব্যাটারি গুলো ড্যাম পরে বর্ষাকাল। তাড়াতাড়ি চালাও, ওদিকে একজনের প্রেসার হাই হয়ে যাচ্ছে, দেখো না ঘাম টাম উঠে যাচ্ছে। দেখছো কেমন রাগটা ধরে বল দেখিনি? আরে হবে হবে, এত দিয়ে করতেছো কেন? 20 হয়ে যাচ্ছে, আর কখন দেখবো সিরিয়ালটা? গঙ্গাটা ভালো হচ্ছে এখন। কেমন করে বন্ধ করছো? দেবো ফাটা দেবো দেবা। কি করছিস রিমোটটারে? দাও দেখি। রিমোটটারে খারাপ করে দিছিস। কেমন রাগটা ধরে। আরে দেখো রিমোট ব্যাটারিটা খারাপ হয়েছে নাকি, খারাপ হয়েছে নাকি, অন্য ওই ব্যাটারি লাগিয়ে দেখো না। ব্যাটারিটাই মনে কিছু হয়েছে। ওই রিমোটের ব্যাটারিটা লাগাই দেখো না। আরে নতুন ব্যাটারি
ব্যাটারি তো, কিছু তো হওয়ার কথা না। এটা সরু ব্যাটারি না, ওটা তো মোটা। ওটা মোটা ব্যাটারি। দেখছো চলে এই না, কেমন রাগটা ধরে। টিভি খারাপ হয়ে গেছে মা। বলো না, সুন্দর সময় টিভি দেখছি, তা চলছে না কেন? বাবা দেখছে, আমি আলু পরোটা করতে গেলাম। টিভি থাক না, তুই কিছু করছিস মনে না? আমি কি করবো? আচ্ছা মুশকিল মারবো বাবা, কেন টিভি? না হইলে পরে এখন আমার দোষ হয়ে গেল ফট করে। তুই তাহলে কিছু করছিস? এই শালা বলে আমি কিছু করছি। তা টিভি চলছে না, সন্ধ্যার সময় টিভি চালানো হয়েছে। আচ্ছা মুশকিল, তুমি কিছু টিভি চলছে না, করছিস না? আমি কিছু করিনি, আমি কি করবো? তা টিভি চলছে না কেন? এতক্ষণ চললো, এইমাত্র টিভিটা বন্ধ হয়েছে, আবার চলে না কেন? তাহলে সন্ধ্যা থেকে আমি চালাইছি টিভি। যাই না আমি কি হয়েছে দেখো তোমরা। মোটের মুড ফুড অফ হয়ে গেছে, দেখ না মুখটা, দেখ চোখের দিয়ে জল। ব্যাং সিরিয়াল দেখতে পাচ্ছে না বলে পত্রিকাটাও ভালোভাবে ব্যাং গিয়েছে। সিরিয়াল দেখবে, সিরিয়াল সিরিয়াল দেবো দেখবি। সিরিয়াল দেখবে। ওই জন্য একটা এই না না মাথায় মার। দেখি দেখি তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করলাম। এই দেখো টিভির এখানে একটা ই লাগানো আছে, কি লাগাচ্ছি? সেলো টেপ। এই দেখো, এই দেখো, বোঝা যায় না তো। ওই তো কালো। দেখো দেখো ওর অবস্থাটা দেখো, দেখছো কেমন সবাই বলছে না ও কিছু করছে। এই ওর কাজ আমি ড্যাং 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 ড্যাং। চলছে না। তাই বলি আমার নতুন ব্যাটারিটা চলবে না কেন? সন্ধ্যা দিয়ে নকশা করে বেশি ব্যাং চাকা। প্র্যাঙ্ক হয়ে গেছে মোটি, তাহলে রিমোট খারাপ হচ্ছে, রিমোট মোটি প্র্যাঙ্ক হয়ে গেছে, দেখবি। মোটি প্র্যাঙ্ক হয়ে গেছে, সঙ্গে বুড়াও প্র্যাঙ্ক হয়ে গেছে। রিমোট খারাপ হচ্ছে, রিমোট খারাপ হচ্ছে। কেমন লাগলো বলো প্র্যাঙ্কটা? প্র্যাঙ্ক করে তোমরা এতক্ষণ ধরে রিমোটটা ঘাটতে আছো, ওপরে যে একটা লাগানো দেখো না, এটা বোঝা যায় যে দিয়েছে, এটা দিয়ে তাকাইও নাই। ওই জন্য তো কালো কালারের দিছি। বোঝাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না তো। সো গাইস প্র্যাঙ্ক সাকসেসফুল, দুজনেই প্র্যাঙ্ক হয়ে গেছে, বাবা ওইদিকে মা দুজনেই প্র্যাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। ওরে শাড়ি নিচে রে, আর